নমস্কার বন্ধুরা, আমি পরিমল চন্দ্র রয়। আজকে পশ্চিমবঙ্গে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। সেই টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হলো যে প্রথমে আপনাদের আবেদনপত্রটিকে পূরণ করতে হবে। এই আবেদনপত্রটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, সেটা হলো পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের ওয়েবসাইট থেকে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন। কিংবা আপনারা যদি সেটা না করেন তাহলে আপনারা সরাসরি আঞ্চলিক পরিবহন অফিস থেকেও সেই আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন। তারপরে সেটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তার সঙ্গে যে কিছু প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় কিছু নথি সাবমিট করতে হবে আবেদনপত্রের সঙ্গে। সেই নথিগুলোর মধ্যে হলো আপনার ভোটার কার্ড থাকতে হবে পরিচয়পত্র হিসাবে, আধার কার্ড থাকতে হবে এবং আপনার ঠিকানা যেখানে আপনি বসবাস করেন সেই ঠিকানার প্রমাণ হিসাবে আপনার বিদ্যুতের বিল থাকতে হবে, টোটোর ক্রয় রসিদ থাকতে হবে, অর্থাৎ আপনি টোটোটা যে ক্রয় করেছেন কিনেছেন তার একটা রসিদ থাকতে হবে, টোটোর বিমা পলিসি থাকতে হবে, টোটো অর্থাৎ টোটোর যে একটা বিমা বা ইন্স্যুরেন্স যে করা আছে তার একটা পলিসির ডকুমেন্টস থাকতে হবে এবং আপনার প্যান কার্ড থাকতে হবে। এরপরে ফর্ম ফিল আপটি সাবমিট কীভাবে করবেন সেটা নিয়ে বলছি আমি। আবেদনপত্রটি পূরণ করে সমস্ত নথিগুলোর সাথে আঞ্চলিক পরিবহন অফিসে জমা দেবেন। এই আবেদনপত্রটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে সেটে দিয়ে তার আঞ্চলিক পরিবহন অফিসে আবেদনপত্রটি আপনার জমা দিন। তার সঙ্গে আপনাকে একটা ফি দিতে হবে। যখন আপনি আবেদনপত্রটি জমা দেবেন তার সঙ্গে টোটো রেজিস্ট্রেশনের জন্য একটা ফি প্রদান করতে হবে। ফি প্রদানের পর আপনাকে রসিদ দেওয়া হবে, সেই রসিদটা আপনারা সংগ্রহ করবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে সমস্ত নথি ও ফি প্রদানের পর অথবা টোটো রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। এরপরে কী হবে, আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে পরিবহন দপ্তরের অফিস থেকে। এরপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে প্রদান করা হবে, সেটি আপনাকে রাখতে হবে। আঞ্চলিক পরিবহন অফিসের ঠিকানা সম্বন্ধে বলছি। আপনি আপনার নিকটবর্তী আঞ্চলিক পরিবহন অফিসে যোগাযোগ করে টোটো রেজিস্ট্রেশন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। ওয়েবসাইট হলো পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি টোটো রেজিস্ট্রেশনের আরও তথ্য পেতে পারেন। তো টোটো রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আবারও বলছি। ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুতের বিল, টোটোর ক্রয় রসিদ, টোটোর বিমা পলিসি এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই লাগবে। টোটো রেজিস্ট্রেশন ফি হচ্ছে টোটো রেজিস্ট্রেশনের জন্য নিম্নলিখিত ফি প্রদান করতে হবে। টোটো রেজিস্ট্রেশন করার পরে আপনার কিছু সুবিধা হবে, সেই সুবিধাগুলোও বলছি। টোটো রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার আইনত টোটো চালানোর একটা অনুমতি পেয়ে যাবেন। টোটো রেজিস্ট্রেশনের পর আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। টোটো রেজিস্ট্রেশনের পর আপনি টোটোর গন্ডগোল হয়ে গেলে এটা টোটো রেজিস্ট্রেশনের ফলে আপনার কিছু সুবিধাও হচ্ছে। টোটো রেজিস্ট্রেশনের করার পর আপনি ব্যাংক থেকে যে কোনো সময় লোন নিতে পারবেন। টোটো রেজিস্ট্রেশন করার পর আপনি টোটোর বিমাও করতে পারবেন। তা টোটো রেজিস্ট্রেশনের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো হলো টোটো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আঞ্চলিক পরিবহন অফিসে যোগাযোগ করতে হবে। অবশ্যই আপনি আঞ্চলিক পরিবহন অফিসে যোগাযোগ করবেন। টোটো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে নির্ধারিত একটা ফি দিতে হবে। টোটো রেজিস্ট্রেশন করার পর আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তো আঞ্চলিক পরিবহনের অফিসের ঠিক আপনি আপনার নিকটবর্তী আঞ্চলিক পরিবহনের অফিসে যোগাযোগ করে টোটো রেজিস্ট্রেশন সম্পর্কে আরও তথ্য পেতে পারেন। ঠিক আছে, নমস্কার বন্ধু, ধন্যবাদ। এখানে শেষ করছি। টোটো রেজিস্ট্রেশন সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম।